ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট, আগারগাঁও থেকে মতিঝিল হঠাৎ বন্ধ মেট্রো চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি, সড়কে দ্বিগুণ ভাড়ায়ও মিলছে না বাহন। আজকে যাব সচিবালয়ে, আমি তো চিনি না কিছু, এখন উঠে দেখি যে এখানে নামাই দিয়েছে, এখন আমি কিভাবে যাব আমি জানি না। এভাবে আনঅফিশিয়ালি বন্ধ হওয়া যদি কোনো আমরা পেপারে বা টিভিতে দেখতাম আমাদের জন্য আরো ভালো হতো। ট্রেনের ত্রুটির কারণে এই যে আমার যে অনেক লেট হচ্ছে, তাতে আমি অসুবিধার এবং ভোগান্তির ভিতরে পড়ছি। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি, সময়ের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইতেছি। প্রবলেমটা যদি দ্রুতভাবে যদি সচেতন হয়ে যায় তাহলে আমাদের যাতায়াতের একটু প্রবলেমটা কম হবে। ভায়াডাক্টের বিয়ারিং প্যাড নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে লাইন বসে গেছে, তো কাজ করতেছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু থাকলেও টিকিট অটোমেশন সিস্টেমে ধীর গতি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1000 কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে সিআইডির 17 মামলা। অবৈধ নির্বাচন করার অভিযোগে শেখ হাসিনা সহ সাবেক 3 সিএসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের আর সুযোগ দেবে না সরকার, জনগণের কল্যাণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, ঠাকুরগাঁওয়ে সমাবেশে মির্জা ফখরুল। আওয়ামী লীগের মতো করলে কেউ টিকতে পারবে না। নির্বাচিত সংসদ নাকি গণভোট, সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। আইনজীবীদের প্রধানমন্ত্রীর স্বৈরাচার হওয়ার পথ বন্ধে সংস্কারের আলোচনায় 12টি অনুচ্ছেদ। এবং চেন্নাইয়ে কাল শুরু বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ, যোগ দিলেন সাকিব। পাকিস্তান সফরের সাফল্যে আত্মবিশ্বাসী হাথুরুর দল, টাইগারদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া।